আজকালকার যুগে যদি কোনো ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করো, তারা এই মুক্তিযুদ্ধের চেতনা বা এইসব তাদের মাথায় ঢুকে না। কর্মসংস্থান যত বেশি হবে তুমি দেখবা যে সবাই তখন ইতিহাস পড়তো, এখন কেউ ইতিহাস পড়তেও চায় না। জেনজেডের মধ্যে যে বিভ্রান্তি ছিল সেটা আস্তে আস্তে কমে আসবে, অলরেডি কমে গেছে অনেক। স্বাধীনতার পর পরে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। হত্যা করার পর 21 বছর ইতিহাসটাকে মোচড় দিয়ে অন্যদিকে নিয়ে যেতে চায়। তার ফলে একটা বিরাট বাচ্চারা বা তোমাদের মতন ছেলেরা তারা একটা অংশ কিন্তু এটা থেকে বঞ্চিত হয়, ইতিহাস থেকে। তারপরে আসার পর আবার ইতিহাসটা এত বেশি হতে থাকলো যে সেটাও পোলাপানের মনে তোমাদের প্রজন্মের মধ্যে বেশি লাগলো। এখন আজকালকার যুগে যদি কোনো ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করো, তারা এই মুক্তিযুদ্ধের চেতনা বা এইসব তাদের মাথায় ঢুকে না। তাদের দৈনন্দিন জীবন হলো একটাই, পাশ করে চাকরি পাবে কেউ, এবং চাকরির অবস্থা খুবই খারাপ। কিছুদিন আগে বিশ্বব্যাংকের তোমার ভাইস প্রেসিডেন্ট বলে গেছে যে গত 20 বছরে বাংলাদেশে যারা পাশ করে গ্র্যাজুয়েট হয়েছে তার 50% লোক ছেলে মেয়ে কাজ পায় না। এটাই তো সংকট। তুমি যে আজকে যে কষ্ট করতেছো এটাই প্রমাণ করে যে এই মধ্যে আইসা দাঁড়ায় থেকে কত রকম তুমি এগুলি সংগ্রহ করতেছো। বাট বিনিময়ে তুমি কি পাও? বিনিময়ে তুমি তোমার মা বাবার যে স্বপ্ন সেটাকে পুরোপুরি করতে পারো? সেটাকে তাকে সেইভাবে শান্তি দিতে পারো? কারণ জিনিসপত্রের যা দাম কিছুই তোমার বাসায় দেওয়া যায় না বা মা বাপকে করা যায় না। সুতরাং সব মিলে এই রাজনীতিটা চেঞ্জ হয়েছে, এবং রাজনীতিটা যে চেঞ্জ হচ্ছে এটা রাজনীতিবিদরা বুঝতে পারতেছে। এটা বুঝতে পারলেই এটা মুক্তিযুদ্ধের বলো সব কিছুই তখন ইয়াং জেনারেশন, যেটাকে তোমরা কি জানি বলো, জেনজেডের কাছে তখন সব কিছুই ভালো লাগে, কারণ তারা তো তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। বুঝতে পারছো? এটা হলো আসল, আমার চোখে এটাই আসল। কারণ আমরা সরাসরি মুক্তিযুদ্ধ করছি, কিন্তু আমাদের বন্ধু বান্ধব সব মারা গেছে, 12 জন 14 জন আমার একদম ক্লোজ ফ্রেন্ড। কিন্তু আমি তাদের স্মরণে এই কথাটাই বলি যে আমাদের বাচ্চারা যেন ভালো থাকে, তাদের জন্য যেন কর্মসংস্থানটা বেশি হয়। আর কর্মসংস্থান যত বেশি হবে তুমি দেখবা যে সবাই তখন ইতিহাস পড়তো, এখন কেউ ইতিহাস পড়তেও চায় না। তোমাদের লম্বা ইতিহাস পড়বা, ওইটা সম্ভব না। এইটুকু আমার বলা। প্রত্যেকটা দিনই তোমার আশাবাদী দিন থাকতে হবে। এই যে কত কিছু ঘুরতেছে আশেপাশে, এগুলো কিচ্ছু থাকবে না। ডাইনেও যা দেখো, বাইরে যা দেখো, কালো জিনিস কিছুই থাকবে না, সব সাদা হয়ে যাবে, ভালো জিনিসটাই হবে। আর আমাদের জেনজেডের মধ্যে যে বিভ্রান্তি ছিল সেটা আস্তে আস্তে কমে আসবে, অলরেডি কমে গেছে অনেক। আগে যেরকম আশা করছিল যে পাটায় ফলম এটা করবে, দেখে যে আর ওইটা হচ্ছে না। পাকিস্তানি দাসত্ব বলতে তুমি কি বুঝতে চাচ্ছ? যে আগে যে ছিল যেই কারণে স্বাধীনতা, সেই সময় হয়েছে কি তোমার যত রকম ইনফ্রাস্ট্রাকচার, শিল্প কারখানা সব পাকিস্তানে, ওই পশ্চিম পাকিস্তানে হয়েছে। পশ্চিম পাকিস্তানে হওয়াতে এই দিকে কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি, এক। 2 নম্বর, জিনিসপত্রের দামের বৈষম্য। তখন একটা বাইরে ছিল, একটা পোস্টার বাইরে ছিল যে আমাদের এখানে সোনার দাম কত, ওখানে সোনার দাম কত, আমাদের এখানে চালের দাম কত, ওখানে চালের দাম কত। এতে গিয়ে দেখা গেল যে আমাদের যে পূর্ব পাকিস্তান তখনকার, তারা আমরা বঞ্চিত, আমরা অনেক বেশি আমাদের জীবনের খরচ করতে হয়। দ্বিতীয়ত আরেকটা দেখা গেল, চাকরি বাকরির মধ্যে দেখা যায় বাঙালি নাই বললেই চলে। তোমার সৈন্যবাহিনীতে বাঙালি নাই, পুলিশের মধ্যে বাঙালি নাই, সুতরাং তারপর সিভিল সার্ভিসে বাঙালি নাই। এগুলি মেলা ক্ষোভের থেকে এটা আত্মনিয়ন্ত্রণ অধিকারের মতো। স্বাধীনতা সংগ্রামে তো যেভাবেই বলো, মোট কথা আমাদের নিয়ন্ত্রণ আমরাই করতে চাইছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।